কিছুদিন আগে আপনারা দেখেছেন অনলাইন সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হয়েছে মানিকগঞ্জের এক ফাউল, এক বাউল, আবুল সরকার তার নাম। সে বলতেছে, সে তো আরো খারাপ করে বলতেছে, আমি এটা উচ্চারণ করা আল্লাহর শানে, এটা আমার দ্বারা সম্ভব না। আল্লাহর কথার আগামাতা নাকি সে কিছুই বুঝে না। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আমি তো শালীনতার সাথে বলেছি, ও এভাবে বলেনি। ও যেভাবে বলেছে এভাবে আমি বলতে পারবো না। মাঝে মধ্যে দেখা যায় এই ফাউলদেরকে, বাউলদেরকে নামাজ নিয়ে কটাক্ষ করে, মাঝে মধ্যে দেখা যায় আলেম উলামা মসজিদ মাদ্রাসা নিয়ে কটাক্ষ করে। পরিষ্কার জানিয়ে দিতে চাই, নতুন স্বাধীনতার পরে মুসলমান আর ইসলামের মধ্যে আউল ফাউলদের যদি কোনো বাড়াবাড়ি দেখি, ছাড় দেওয়া হবে না। বলেন ঠিক কিনা? ওকে গ্রেফতার করেছে, ধন্যবাদ জানাই আমরা প্রশাসনকে, গ্রেফতার করেছে। আল্লাহর শানে বেয়াদবি করেছে, আল্লাহর কথার আগামাতা সে বুঝেন। নাউজুবিল্লাহ। মুসলমান দাবি করতেছে, আল্লাহর কথার আগামাতা হে বুঝে না। এভাবে বলে নাই, সে কথাটা আরো খারাপ ভাবে বলেছে। আমি এটা বলবো না, আর আমি বলতে পারবো না। এই ফাউল, এই বাউল এভাবে তো কথা বলেছে নামাজের ব্যাপারে বলতেছে, আরো এরই অনুসারীরা 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে আছে, এটা কোথাও নাই। নামাজের কথা কোরআনে নাই, কোরআনে এসেছে সলাতের কথা। সলাত আর নামাজ নাকি এক না। মূর্খের দল, বুকার দলেরা কোরআন হাদিস নিয়ে কথা বলতে গেলে কোরআন হাদিসের জ্ঞান লাগবে। কোরআন হাদিস নিয়ে কথা বলতে গেলে এরকম মাদ্রাসায় পড়ে আলেম হওয়া লাগবে। কোরআন হাদিস নিয়ে কথা বলতে গেলে কোরআন হাদিস নিয়ে চর্চা গবেষণা করা লাগবে। জীবনভর যারা মানুষের চরিত্র নষ্ট করে, গান বলে, আউলগিরি আর ফাউলগিরি করে, এদের মুখে কোরআন হাদিসের কথা মানাই না। তোরা যেটা নিয়ে আসোস ওইটাই কর, কোরআন হাদিসের কথা বলতে যাইস না, তাহলে কপারে খারাপই আছে। গ্রেফতার করেছে, আল্লাহর শানে বেয়াদবি করেছে। আল্লাহর শানে বেয়াদবি করার কারণে গ্রেফতার করেছে। আর তার অনুসারীরা তার ব্যাপারে আবার রাস্তায় নেমেছে প্রশাসনের বিরুদ্ধে আন্দোলনে, যে কেন তাকে গ্রেফতার করা হলো। আমাদের 90-92 এই মুসলমানের দেশে ইমানি দাবি হিসাবে বলতেছি, ইমানি দাবি হিসাবে আমরা জানিয়ে দিচ্ছি, এই আউল ফাউল আবুল সরকার যে আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে বাংলাদেশের সকল আউল ফাউলদেরকে বুঝিয়ে দিতে হবে, আল্লাহকে নিয়ে ভবিষ্যতে কটাক্ষ করলে, রসুলকে নিয়ে কটাক্ষ করলে, কোরআনকে নিয়ে কটাক্ষ করলে, নামাজকে নিয়ে কটাক্ষ করলে, মসজিদ মাদ্রাসা আলেম উলামা দাড়ি নিয়ে কটাক্ষ করলে, টুপি নিয়ে সুন্নতি লেবাস নিয়ে কটাক্ষ করলে, সে যত বড় ব্যক্তি হোক, যত বড় নেতা হোক, নেত্রী হোক, ছাড় দেওয়া হবে না, ছাড় দেওয়া হবে না। উদাহরণস্বরূপ যেমন আপনাদেরকে আমি শুনাই, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, চেহারা দেখতে একেবারেই কালো, দেখতেও তিনি খাটো ছিলেন, নাকটা ওনার চ্যাপ্টা ছিল, ঠোঁটগুলো ছিল মোটা মোটা। গোলামের বংশের ছিলেন, বাবাও ছিল গোলাম, দাদাও ছিল গোলাম, উনিও ছিলেন গোলাম। ইথিওপিয়ার বাসিন্দা ছিলেন, তাতে কি হয়েছে? নবীজির হাদিস প্রমাণ করে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, নিশ্চয়ই আল্লাহ তাআলা তিনি তোমাদের সূরত দেখেন না, তোমাদের ধন দৌলত দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তিনি তোমাদের অন্তর দেখেন, তোমাদের নেক আমল দেখেন। চেহারা যদি কালো হয়, অন্তর যদি ভালো হয়, তার দাম যিনি বাড়িয়ে দেন তিনি কে? যেমন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা ছিল একেবারেই কালো। টাকা পয়সা ধন দৌলতের কথা যদি বলেন, তাহলে বলবো মদিনার জিন্দেগিতে ওনার চেয়ে গরিব কোনো সাহাবী ছিল না। মদিনায় যদি আপনারা খুঁজতে থাকেন সবচেয়ে গরিব সাহাবী কে ছিলেন, তাহলে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটাই সবার আগে আসবে। কিন্তু ওনার দাম কত বেশি হয়ে গিয়েছে আমলের দ্বারা এবং আল্লাহর রাসূলের মহব্বতের দ্বারা। বুখারীর বর্ণনা, আল্লাহর নবী হযরতে বেলালকে একদিন ডাক দিলেন, ইয়া বেলাল হাদ্দিসনি বিআরজা আমালিন আমিলতাহু ফিল ইসলাম। বুখারীর হাদিস, আল্লাহর নবী হযরতে বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল তুমি কি আমল করো আমাকে বলো।
কেননা আমি নবীজি সামিআতু দাফানা আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ, জান্নাতে তোমার জুতার আওয়াজ আমি নবীজি শুনেছি। অকলমা কান্দার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা আমার, একটা মানুষের জীবনের সফলতা হওয়ার জন্য আর কি লাগে? টাকা পয়সা ধন দৌলত লাগে না, নেতৃত্ব লাগে না, চেহারার সৌন্দর্যতাও লাগে না। নবীজি বলতেছেন, বেলাল তোমার জুতার আওয়াজ আমি জান্নাতে শুনতে পেয়েছি। সামিআতু দাফানা আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ, বেলাল রে তোমার জুতার আওয়াজ আমি শুনেছি, তুমি কি আমল করো? হযরতে বেলাল তিনিও আবেগে আপ্লুত হয়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এমন কোনো আমল করতে পারি না, তবে আমার জীবনের নিয়মিত একটা আমল হলো আন্নী লাম আতাতাহহার তুহুরান ইল্লা ফি সাআতি লাইলিন নাও নাহার। রাতে দিনে আমি বেলালের জীবনে নিয়মিত একটা আমল হলো, যখনই আমার ওযুর দরকার হয় আমি ওযু করি নেই, ওযু করার পরে তাহিয়াতুল ওযু নামাজ আদায় করি। আল্লাহর নবী বুকে জড়িয়ে নিলেন আর বললেন, বেলাল এই আমলের কারণে তোমার মর্যাদা আল্লাহ এত বাড়িয়ে দিয়েছে। এবার বলেন, মর্যাদাবান হওয়ার জন্য টাকা জরুরি না আমল জরুরি? মর্যাদাবান হওয়ার জন্য নেতৃত্ব জরুরি না, চেহারার সৌন্দর্যতা এটাও কোনো ভূমিকা মর্যাদা বাড়ার জন্য রাখে না আল্লাহর কাছে। আল্লাহর কাছে মর্যাদা বাড়ার জন্য সবচেয়ে বড় জরুরি ইবাদত এবং জীবনের নেক আমল, ঠিক কিনা বলেন? নবীজির একজন সাহাবী, আল্লাহর নবীর কালো সাহাবী আর একজন ছিলেন হযরতে সাআদ আল-সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী কালো ছিল ওই সাহাবী, এবং দেখতে যেমন কালো ছিল উনিও দেখতে আবার গরীবও ছিলেন এবং দেখতেও কালো ছিল। নবীজি একদিন বললেন, সাআদ তুমি কি বিয়ে শাদী করবে না? তোমার তো বিয়ের বয়স হয়ে গিয়েছে। হযরতে সাআদ আল-সাদ চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গরিব হওয়ার কারণে কোনো বাবা আমাকে তার মেয়ে বিবাহ দেয় না, এবং কালো হওয়ার কারণে মেয়েরা বিয়ে করতেও রাজি না। হযরতে সাআদ তিনি নবীজির কাছে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি বলেছেন নিকাহু নিসফুল ঈমান, বিবাহ এটা হলো ঈমানের অর্ধেক। আমি তো বিবাহ করতে পারতেছি না, তার মানে আমার ঈমানকে আমি পরিপূর্ণ করতে পারতেছি না। ওগো নবীজি আমি কি আল্লাহর জান্নাতি হতে পারবো না? আল্লাহর নবী বললেন, সাআদ তুমি মন খারাপ করো না, যাও কিছুদিন আগে মদিনার আমার একজন সাহাবী, নাম হলো ইবনে ওয়াহ্হাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলমান হয়েছে। ধনাঢ্য মদিনার সাহাবীদের মধ্যে একজন ছিলেন তিনি। ওনার ঘরে একটা মেয়ে ছিল। হাদিসের মধ্যে এসেছে মদিনায় সুন্দরী মেয়েদের মধ্যে অন্যতম সুন্দরী ছিল। নবীজি বললেন, সাআদ রে যাও যাও, ইবনে ওয়াহ্হাবকে গিয়ে তুমি আমার পক্ষ থেকে তোমার ব্যাপারে আমি যে প্রস্তাব পাঠালাম এই চিঠিটা তুমি নিয়ে যাও। তুমি গিয়ে বলো ইবনে ওয়াহ্হাবকে যে তার মেয়ের ব্যাপারে আমি তোমার বিভাগের পয়গাম পাঠালাম, প্রস্তাব পাঠালাম। সাআদের মনটা বড় খুশি হয়ে গেল। নবীজির সাহাবী হযরতে সাআদ আনন্দ চিত্তে তিনি ছুটে গেলেন। হযরত ইবনে ওয়াহ্হাবকে গিয়ে যখন বললেন, তিনি প্রথমে কোনো সিদ্ধান্ত নিলেন না। তিনি বললেন, ঠিক আছে আপনি যান, আমি পরবর্তীতে রাসূলের সাথে কথা বলবো এই বিষয়ে। তার মানে হযরতে সাআদ বুঝতে পেরেছেন বাবা এই প্রস্তাবে রাজি না। আর কোন বাবা এই প্রস্তাবে সহজে রাজি হবে বলেন? দেখতেও কালো, আবার একেবারেই গরিব, এমন সুন্দরী মেয়েকে কোনো বাবা সহজে কিন্তু এমন ছেলের কাছে দিতে চাইবে না। এই সব কথাগুলো পর্দার আড়াল থেকে মেয়েটা শুনতেছিল। নবীজির যুবক সাহাবী যখন ফিরে যাবে, পর্দার আড়াল থেকে মেয়েটা বাবাকে ডাক দিয়ে বলল, বাবা এই যে আপনি রাসূলের পাঠানো একজন সাহাবীর ব্যাপারে প্রস্তাব আপনি প্রত্যাখ্যান করতেছেন, সাহাবীকে আপনি ফিরিয়ে দিচ্ছেন, আপনাকে আগে মনে রাখতে হবে সাহাবী নিজের থেকে আসেনি, সাহাবীকে পাঠিয়েছেন আল্লাহর রাসূল।
দলিল দলিল জান্নাতের বাগানে আছে। আর এখানে থেকে এই যে আমরা সুবহানাল্লাহ বলতেছি, আলহামদুলিল্লাহ বলতেছি, এই যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার আমরা বলতেছি, এগুলো লস না? সাহাবায়ে কেরাম এবার আবার নবীজিকে প্রশ্ন করলেন, ওমর রাতু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, জান্নাতের বাগানের পরিচয় ঠিকানা তো আমরা পেয়ে গেলাম, এবার আপনি আমাদেরকে বলে দেন বাগানের ফল কি জিনিস? আপনি যে বলেছেন বাগান থেকে যাওয়ার সময় ফল নেওয়ার জন্য ফল কি জিনিস? নবীজি বললেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাসবিহগুলো হলো জান্নাতের বাগানের ফল। এই যে সুবহানাল্লাহ অন্তর থেকে বললেন, জান্নাতে একটা গাছ হয়ে গিয়েছে, কয় না সুবহানাল্লাহ? কয় না? তার আরেকটা বানান, আরো জুড়ে আরেকটা বানান। বুখারীর বর্ণনা, আল্লাহর নবী বলেন, ইন্না ফিল জান্নাতি লাশাজারাতান ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা মিআতা আমিন লা ইয়াকতাউহা। এই যে আমরা একবার সুবহানাল্লাহ বললাম, জান্নাতে এমন একটা গাছ হয়ে গিয়েছে, দ্রুতগামী কোন সোয়ারি 100 বছর যদি অতিক্রম করে ওই গাছের ছায়া অতিক্রম করে শেষ করতে পারবে না। এই জন্য আমি করব ওয়াজ, আপনারা কিছু তসবিহ তাহলিলের দ্বারা দিবেন আওয়াজ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই যে আল্লাহর প্রশংসা আমরা করতেছি, এই যে আমরা শুরুতেই পড়লাম আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। দুনিয়ার কোনো ব্যক্তির প্রশংসা এখানে করা হয়নি, কোনো দলের প্রশংসা, কোনো নেতা, কোনো নেত্রীর প্রশংসা করা হয়নি, করা হয়েছে কার? মুসলমান আজ থেকে একটা পণ করে নিব, একটা শপথ করে নিব, একটা প্রতিজ্ঞা করে নিব। আমার আপনার শক্তি শরীরে দান করেছেন কে? জবান দান করেছেন কে? জুড়ে বলেন কে? এই জবানে কথা বলার শক্তি দিয়েছেন কে? আমার বড় কষ্ট লাগে যে আল্লাহ জবান দিয়েছেন, যে আল্লাহ কথা বলার শক্তি দিয়েছেন, যে আল্লাহ শরীরে দেহে আমাকে শক্তি দিয়েছেন। কিছু মুসলমান আছে ওই শক্তি আল্লাহর জন্য ব্যয় করে না, দলের জন্য, স্লোগানের জন্য ব্যয় করে। মুসলমান আজ থেকে আর এমন হবে না, স্লোগান হবে একজনের নামে। জুড়ে বলেন তিনি কে? এই তো মাশাআল্লাহ এভাবে উচ্চ আওয়াজে বললে তো বোঝা যায় যে না, এখানে নির্বাচনের মিছিল হচ্ছে না, এখানে আল্লাহর নামের স্লোগান হচ্ছে। জুড়ে বলেন ঠিক কিনা? এই যে আমরা আল্লাহর প্রশংসা যদি বেশি বেশি করি, এই যে করতেছি, এতেও কি লাভ? সহিহ বুখারীর বর্ণনা, ৭৯৯ নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর নবী রুকু থেকে মাথা উঠালেন, বললেন সামি আল্লাহু লিমান হামিদা। এবার আপনারা বলেন মুক্তাদিরা কি বলবে? জুড়ে বলেন মুক্তাদিরা। মাশাআল্লাহ, বুঝা গেছে নামাজির সংখ্যা অনেক। আল্লাহু আকবার, নামাজির সংখ্যা অনেক, এটা বুঝা গেল। কেননা এমন আমাদের দেশের মুসলমান আছে, নামাজ তো দূরের কথা, কালিমাও জানে না। বলেন ঠিক কিনা? এমনও আমাদের দেশের নামদারি কিছু মুসলমান আছে, জিজ্ঞাসা করা হয় ফজরের কয় ওয়াক্ত, কয় কত? 6 আর 7 ওয়াক্ত তো হইব, এর চেয়ে কম হবে না। এমন আছে কি নাই? আবার বাংলাদেশে ইদানিং দেখা যায় বড় বড় নিজেদেরকে আলেম দাবি করে। কারা জানেন কারা? বাউল। বাউল ফাউল আছে না কিছু? বাউল বাউল গানের মধ্যে, যাত্রাপালার মধ্যে গান বলতেছে, তার মুখের মধ্যে দাড়ি নাই, চুরের মতো দেখা যায়। ঠিক কিনা? ও নিজেকে বড় আলেম দাবি করে। কিছুদিন আগে আপনারা দেখেছেন অনলাইন সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হয়েছে, মানিকগঞ্জের এক ফাউল, এক বাউল, আবুল সরকার তার নাম। সে বলতেছে, সে তো আরো খারাপ করে বলতেছে, আমি এটা উচ্চারণ করা আল্লাহর শানে, এটা আমার দ্বারা সম্ভব না। আল্লাহর কথার আগামাতা নাকি সে কিছুই বুঝে না। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। আমি তো শালীনতার সাথে বলেছি, ও এভাবে বলেনি। ও যেভাবে বলেছে এভাবে আমি বলতে পারবো না। মাঝে মধ্যে দেখা যায় এই ফাউলদেরকে, বাউলদেরকে নামাজ নিয়ে কটাক্ষ করে, মাঝে মধ্যে দেখা যায় আলেম উলামা মসজিদ মাদ্রাসা নিয়ে কটাক্ষ করে। পরিষ্কার জানিয়ে দিতে চাই, নতুন স্বাধীনতার পরে
মুসলমান আর ইসলামের মধ্যে আউল ফাউলদের যদি কোনো বাড়াবাড়ি দেখি, ছাড় দেওয়া হবে না। বলেন ঠিক কিনা? ওকে গ্রেফতার করেছে, ধন্যবাদ জানাই আমরা প্রশাসনকে, গ্রেফতার করেছে। আল্লাহর শানে বেয়াদবি করেছে, আল্লাহর কথার আগামাতা সে বুঝেন। নাউজুবিল্লাহ, মুসলমান দাবি করতেছে, আল্লাহর কথার আগামাতা হে বুঝে না। এভাবে বলে নাই, সে কথাটা আরো খারাপ ভাবে বলেছে। আমি এটা বলবো না, আর আমি বলতে পারবো না। এই ফাউল, এই বাউল এভাবে তো কথা বলেছে নামাজের ব্যাপারে বলতেছে, আরো এরই অনুসারীরা 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে আছে, এটা কোথাও নাই। নামাজের কথা কোরআনে নাই, কোরআনে এসেছে সলাতের কথা। সলাত আর নামাজ নাকি এক না। মূর্খের দল, বুকার দলেরা কোরআন হাদিস নিয়ে কথা বলতে গেলে কোরআন হাদিসের জ্ঞান লাগবে। কোরআন হাদিস নিয়ে কথা বলতে গেলে এরকম মাদ্রাসায় পড়ে আলেম হওয়া লাগবে। কোরআন হাদিস নিয়ে কথা বলতে গেলে কোরআন হাদিস নিয়ে চর্চা গবেষণা করা লাগবে। জীবনভর যারা মানুষের চরিত্র নষ্ট করে, গান বলে, আউলগিরি আর ফাউলগিরি করে, এদের মুখে কোরআন হাদিসের কথা মানাই না। তোরা যেটা নিয়ে আসোস ওইটাই কর, কোরআন হাদিসের কথা বলতে যাইস না, তাহলে কপারে খারাপই আছে। গ্রেফতার করেছে, আল্লাহর শানে বেয়াদবি করেছে। আল্লাহর শানে বেয়াদবি করার কারণে গ্রেফতার করেছে। আর তার অনুসারীরা তার ব্যাপারে আবার রাস্তায় নেমেছে প্রশাসনের বিরুদ্ধে আন্দোলনে, যে কেন তাকে গ্রেফতার করা হলো। আমাদের 90-92 এই মুসলমানের দেশে ইমানি দাবি হিসাবে বলতেছি, ইমানি দাবি হিসাবে আমরা জানিয়ে দিচ্ছি, এই আউল ফাউল আবুল সরকার যে আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে বাংলাদেশের সকল আউল ফাউলদেরকে বুঝিয়ে দিতে হবে, আল্লাহকে নিয়ে ভবিষ্যতে কটাক্ষ করলে, রসুলকে নিয়ে কটাক্ষ করলে, কোরআনকে নিয়ে কটাক্ষ করলে, নামাজকে নিয়ে কটাক্ষ করলে, মসজিদ মাদ্রাসা আলেম উলামা দাড়ি নিয়ে কটাক্ষ করলে, টুপি নিয়ে সুন্নতি লেবাস নিয়ে কটাক্ষ করলে, সে যত বড় ব্যক্তি হোক, যত বড় নেতা হোক, নেত্রী হোক, ছাড় দেওয়া হবে না, ছাড় দেওয়া হবে না। আমি এটা বিশ্বাস করি। কেন বিশ্বাস করি জানেন? এই যে এখানে যে যুবকগুলো আছে, তারা অনেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তবে এটা যে গুনাহ এটা স্বীকার করে, ঠিক কিনা বলেন? অনেক যুবকগুলো আছে, এরা মুখে দাড়ি নেই, কিন্তু দাড়ি যে কাটতেছে এটা যে গুনাহ এটা স্বীকার করে। কিন্তু তারপরেও এদের অন্তরে, এই যুবকদের অন্তরে ইসলাম, কোরআন আর নবী আর আল্লাহর মোহাব্বত দিয়ে ভরপুর, ঠিক কিনা বলেন? এটার আলামত, এটার দলিল কি? এটার আলামত আর দলিল হলো, যদিও 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে যুবকেরা অনেকে আদায় করে না, দেখবেন ইসলাম, মুসলমান, নবী, আল্লাহকে নিয়ে যদি যখন কটাক্ষ হয়, এই যুবকেরাই প্রথম কাতারে এসে তাদের বিরুদ্ধে আন্দোলন করে। এটার বাস্তব প্রমাণ আমরা দেখেছি। কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলনের ক্ষেত্রে প্রথম সারিতে যারা থাকে তারা হলো আমাদের দেশের যুবকেরা। কথা বলেন ঠিক কিনা? তার মানে তারা সব মানতে রাজি, ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র তারা মানতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? যুবকদের ইসলামের প্রতি, কোরআনের প্রতি এই মোহাব্বত, এটাই আলামত, এটাই আমাদেরকে সান্ত্বনা দেয় আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের বাংলাদেশ, নাস্তিক মুরতাদদের কোনো ঠাঁই হবে না। এটাই যুবকদের কোরআনের প্রতি, আল্লাহর প্রতি, রসুলের প্রতি মোহাব্বত, এটাই বুঝায়। 90-92 মুসলমানের দেশে কাদিয়ানীরা মুসলিম হিসাবে থাকতে পারবে না, অমুসলিম তাদেরকে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করতে হবে। এটা আমাদের ঈমানের দাবি। কথা বলেন ঠিক কি? রাজনৈতিক কোনো কথা নয়, দলীয় কোনো কথা না। যদি এখানে কেউ এটা ভাবেন যে কাদিয়ানীর বিরুদ্ধে কথা বলতেছি উচ্চ আওয়াজে, হুজুর রাজনীতিক কথা বলতেছি, আর যদি আপনার কাছে খারাপ লাগে, আপনি ফতোয়া নেন, আপনার ঈমান মরে গেছে। কথা বলেন। আমি এভাবে কথা বলার কারণে কাদিয়ানীদের বিরুদ্ধে যদি আপনার কাছে খারাপ লাগে, আপনি বুঝে নেন আপনার ঈমান মরে গেছে। কাদিয়ানীরা কাফের, কোনো সন্দেহ আছে? বর্তমানে সবচেয়ে ঈমানদারের ঈমানের প্রথম স্লোগান হবে কাদিয়ানীরা কাফের। এদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের। এদেরকে রাষ্ট্রীয়ভাবে যারা কাফের ঘোষণা করুক এটা চাইবে না, এরাও কাফের। বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুক, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, আল্লাহর প্রশংসা করলে লাভ। জবান দিয়েছেন আল্লাহ, জবানে প্রশংসা চলবে কার?
বুখারীর বর্ণনা 799 নম্বর হাদিস। আল্লাহর নবী রুকু থেকে মাথা উত্তোলন করলেন। মাথা উঠানোর পরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি বললেন সামি আল্লাহু লিমান হামিদা। মুক্তাদিরা সবাই বললেন রব্বানা লাকাল হামদ। নবীজির একজন সাহাবী বললেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহর নবী নামাজ শেষ করে এবার সাহাবায়ে কেরামের দিকে মুখ করে তাকালেন। তাকিয়ে আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, একটু আগে নামাজরত অবস্থায় যখন আমি রুকু থেকে মাথা উত্তোলন করলাম, সবাই বলেছিল রব্বানা লাকাল হামদ। একজন আল্লাহর অতিরিক্ত প্রশংসা করেছে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। মানিল মুতাকাল্লিমু বিহাদিহিল কালিমাত। এই কালিমাগুলো তোমাদের মধ্যে কে উচ্চারণ করেছে? সাহাবায়ে কেরাম কেউ হাত উত্তোলন করেন না। ভুল করে ফেললাম কিনা। দ্বিতীয়বার তৃতীয়বার বলার পরে একজন সাহাবী বলেন আনা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এই যে আল্লাহর অতিরিক্ত প্রশংসার বাক্যগুলো আমি উচ্চারণ করেছি। আল্লাহর নবী বললেন রাআইতু বিদআতা ওয়া 30 মালাকান ইয়াবতাদিরুনাহা আইয়ুহুম ইয়াকতুবুহা আউয়াল। ও আমার সাহাবী, আল্লাহর অতিরিক্ত প্রশংসার বাক্য তুমি উচ্চারণ করেছো, আমি দেখেছি। আল্লাহর 30-এর চেয়ে বেশি ফেরেশতারা তোমার আমল নামায় সওয়াব লেখার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। আল্লাহর প্রশংসা তুমি যে বেশি বেশি করেছো, আমি দেখেছি। আল্লাহর 30-এর চেয়ে বেশি ফেরেশতারা কে কার আগে তোমার আমল নামায় সওয়াব লিখবে এটার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। ও বাবাজিরা, ও ভাইয়েরা, প্রশংসা করব কার? আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে আউয়ালু মা ইউদআ ইলাল জান্নাতি আল হামিদুন। আল্লাহর নবী বলেন সর্বপ্রথম জান্নাতের দিকে যাদেরকে ডাকা হবে আল হামিদুনা ফিস সাররাই ওয়াদ দাররা। তারা হলো ওই সমস্ত লোক যারা সুখে দুঃখে প্রশংসা করেছে কার। আর এটা তখনই হবে যখন আল্লাহর রাসূলের মুহাব্বত অন্তরে থাকবে। মুহাব্বত ছাড়া কখনো প্রশংসা হয় না। জোরে বলতে হবে ঠিক কিনা? আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা আমার, এই যে মাহফিলে আসলাম, আলোচনা শুনবো, আলোচনা শুনে আবার চলে যাব। পরিবর্তন আমাদেরকে করা লাগবে, নিজেকে পরিবর্তন করা লাগবে। আর পরিবর্তনের সবচেয়ে বড় মাধ্যম হলো মুহাব্বত। অন্তরে যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের মুহাব্বত থাকে, তাহলে আমার দ্বারা গুনাহ হবে না, নাফরমানি হবে না, আমার দ্বারা আল্লাহর অসন্তুষ্টি এবং রাসূলের কষ্টকর কাজ হবে না। বলেন ঠিক কিনা? আজকে আমাদের অন্তরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মুহাব্বত না থাকার কারণেই তো নামাজি ব্যক্তি সে নামাজ পড়ার জন্য তার মনটা ডাকে না তাকে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের মুহাব্বত অন্তরে না থাকার কারণেই তো বেশি বেশি গুনাহের দিকে ধাবিত হচ্ছে। আর এই গুনাহের কারণে একের পর এক আল্লাহর জমিনে আল্লাহ আযাব আর গজব দিচ্ছে। ভূমিকম্পের কথা মনে আছে? ভুলে গেছেন না তো? বেশি দিন তো হয় নাই, গত শুক্রবারেই একটা নড়া আল্লাহ তাআলার পক্ষ থেকে জমিনে হয়েছে। এই ভূমিকম্প নাস্তিকরা বলে যে এগুলো ভূমিকম্প টুমিকম্প এগুলো আমরা বিশ্বাস করি না। তারা বলে এগুলো একটা প্রাকৃতিক বিষয়। আরে তারা আল্লাহকেই বিশ্বাস করে না, এরা ভূমিকম্প কি বিশ্বাস করবে? আমরা ইমানদার, আমাদের বিশ্বাস যা কিছু হয় আল্লাহর জমিনের উপরে, আসমানের নিচে এবং পৃথিবীতে যা কিছু হয় সব কার ইশারায় হয়। জোরে বলেন কার ইশারায় হয়? আর এটাও মনে রাখবেন, আল্লাহর কোরআনের আয়াত প্রমাণ করে যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয় প্রকাশিত হয় এগুলো হলো মানুষের হাতের কামাই। লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন তোমরা যে জমিনের মধ্যে পাপাচারে লিপ্ত আছো, অন্যায় অনাচারে লিপ্ত আছো, মাঝে মধ্যে তোমাদেরকে কিছু আযাব দেই যাতে করে তোমরা ফিরে আসো। কিন্তু তারপরেও বুঝে না, বেনামাজি নামাজি হয় না, সুদখোর তারপরেও সুদ ছাড়ে না, মিথ্যুক তারপরেও মিথ্যা ছাড়ে না, জেনা বেবিচারকারী তারপরেও জেনা বেবিচার ছাড়ে না,
মদ পানকারী মদ পান করা ছাড়ে না, অন্যায়কারী অন্যায় ছাড়ে না। যতক্ষণ পর্যন্ত এই অপরাধগুলো থেকে মানুষ বিরত না থাকবে, ততক্ষণ পর্যন্ত এই জমিনে এভাবে আযাব আর গজব যিনি পাঠাবেন তিনি কে? উলামায়ে কেরাম উপস্থিত আছেন, আমি আমার মন গড়া কোনো কথা বলতেছি না। এই যে একের পর এক জমিনের মধ্যে ভূমিকম্প হয়, তার কারণ কি? জমিনে ভূমিকম্প হওয়ার কারণ কি? এটা তো আল্লাহর নবী বলেছেন, মদ্যপানকারীর সংখ্যা যখন জমিনে বেড়ে যাবে, জেনা ব্যভিচারকারীর সংখ্যা যখন জমিনে বেড়ে যাবে, গান বাজনা নায়ক নায়িকা নর্তকীর সংখ্যা যখন জমিনে বেড়ে যাবে, সুদ ঘুষ আর জুলুম যখন জমিনে বেড়ে যাবে, রাসূল আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বেই বলেছেন এই জমিনে ভূমিকম্প হবে, ভূমিদস্যু হবে, বিভিন্ন আযাব আর গজব যিনি পাঠাবেন, জোরে বলেন তিনি কে? যত দিন যাচ্ছে মানুষের মধ্যে আমলের কোনো পরিবর্তন আসতেছে না। দুঃখজনক হলেও সত্য কথা এটা, যত দিন যাচ্ছে তত নামাজীর সংখ্যা বাড়ে না, বরং দিন কি দিন কমে, ঠিক কিনা বলেন? যত দিন যাচ্ছে তত পর্দাকারী নারীর সংখ্যা বাড়ে না, বরং কমতেছে। যত দিন যাচ্ছে তত জেনা ব্যভিচারকারীর সংখ্যা বাড়তেছে, সুদখোরের সংখ্যা, ঘুষখোরের সংখ্যা বাড়তেছে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, শান্তি পেতে হলে নিজেকে পরিবর্তন করতে হবে, আমল দ্বারা নিজেকে সাজাতে হবে, আল্লাহ আর আল্লাহর রসুলের মোহাব্বত দ্বারা নিজেকে সাজাতে হবে। এছাড়া পশ্চিমকালেও শান্তি পাওয়া যাবে না, বলেন ঠিক কিনা? শান্তির আশা করা যাবে না। আপনার ব্যক্তিগত জীবন বলেন, পরিবার বলেন, সামাজিক বলেন, রাষ্ট্রীয়ভাবে বলেন, কোনোভাবেই শান্তির আশা করা যাবে না যতক্ষণ পর্যন্ত অন্তরে আল্লাহ আর আল্লাহ রসুলের মোহাব্বত না হবে, যতক্ষণ পর্যন্ত নিজেকে আমি আমল দ্বারা না সাজাতে পারবো। জুড়ে বলেন ঠিক কিনা? বুখারীর বর্ণনা, আল্লাহ এবং আল্লাহর রসুলের মোহাব্বত এটা কতটা দামি, কতটা উপকারী একটু বুঝেন। নবীজির কাছে একজন সাহাবী, গ্রাম্য সাহাবী আসলেন, এসে আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, মাতা সাআব। নবীজির কাছে একজন সাহাবী এসে আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, মাতা সাআব, ওগো নবীজি, কিয়ামত কখন হবে আপনি আমাকে বলে দেন। আল্লাহর নবী বললেন, ওয়া মাযা আ'দাত্তা লাহা, এই কিয়ামত কখন হবে এটা জেনে তুমি কি করবে? কিয়ামতের জন্য তুমি কি পরিমাণ প্রস্তুতি নিয়েছ? কিয়ামত কখন হবে এটার সঠিক জ্ঞান কোনো নবী রাসূল কেউ জানেন না, একমাত্র যিনি জানেন তিনি কে? আল্লাহর রাসূলও কিন্তু কিয়ামত কখন হবে এটার সঠিক জ্ঞান জানতেন না। তবে রাসূল কিয়ামতের কিছু আলামতের কথা বলে দিয়েছেন। কিছু আলামত হলো আলামতে সুগরা, ছোট আলামত। কিছু আলামত হলো আলামতে কুবরা, বড় আলামত। জমিনের আগে যখন এই আলামতে সুগরা আর কুবরা গুলো যখন কিয়ামতের আগে পাওয়া যাবে, তখন বুঝে নিতে হবে কিয়ামত আর বেশি দূরে না। নবীজি প্রশ্ন করলেন, পাল্টা প্রশ্ন করলেন, ওয়া মাযা আ'দাত্তা লাহা, কিয়ামতের জন্য কি প্রস্তুতি তোমার আছে? সাহাবী এবার নবীজির প্রশ্নের উত্তরে বললেন, ওগো নবীজি, কিয়ামতের জন্য মা আ'দাত্তু লাহা, আমি তো বেশি প্রস্তুতি নিতে পারিনি। বেশি নামাজ আমার জীবনে নেই, বেশি রোজা আমার জীবনে নেই, বেশি দান সদকা আমার জীবনে নেই। তবে কিয়ামতের জন্য আমি একটা বিষয়ে প্রস্তুত আছি, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ। সাহাবী বলেন, কিয়ামতের জন্য আমি প্রস্তুত আছি, আমার একটা বড় পুঁজি আছে, বড় একটা সম্বল আছে। কি পুঁজি, কি সম্বল? সাহাবী বলেন, আমি আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসি। বুখারীর 3688 নম্বর হাদিস। সাহাবী বলেন, আমার বড় পুঁজি হলো আমি আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসি। আমার জীবনে নামাজ বেশি নেই, রোজা বেশি নেই, দান সদকা বেশি নেই, তবে আমার সবচেয়ে বড় কিয়ামতের জন্য প্রস্তুত হিসেবে এই পুঁজি আমি আল্লাহ আর আল্লাহর রসুলকে ভালোবাসি। আল্লাহর নবী তখন সুন্দরভাবে সুসংবাদ দিয়ে দিলেন, আনতা মা'a মান আহবাবতা, আল মার'উ মা'a মান আহাব্বা। ও আমার সাহাবী, তুমি যদি আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবেসে থাকো,
যার সাথে যার ভালোবাসা হবে তার সাথেই তার হাসর হবে, তার সাথেই তার জান্নাত হবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, নেত্রকোনার কলমা কান্দার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা আমার, নিজেকে প্রস্তুত করেন যে আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর রসুলকে ভালোবাসি। পারবো এভাবে প্রস্তুত করতে? এটা বড় জীবনের পুঁজি হবে, সম্বল হবে। আর একজন ইমানদার যখন আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসবে, তখন তার কাছে তার জীবনের চেয়ে আল্লাহ এবং আল্লাহর রসুলের মোহাব্বত বেশি হবে। ঠিক কিনা বলেন? তার জানের চেয়ে, তার মালের চেয়ে, তার মা, তার বাবা, তার পরিবার পরিজন, পৃথিবীর সবার চেয়ে বেশি আল্লাহ এবং আল্লাহর রসুলের মোহাব্বত হবে। আর এটার প্রমাণও নবীজির সাহাবীরা যুগে যুগে দেখিয়েছেন। নবীজির সাহাবীরা এটা দেখিয়েছেন। দৃষ্টান্ত দিতে যাব না। নিজের জীবনের চেয়ে, নিজের বাবার চেয়ে, নিজের মার চেয়ে, নিজের পরিবারের চেয়ে, সন্তানাদি পৃথিবীর সবার চেয়ে রসুল এবং আল্লাহকে সাহাবায়ে কেরাম বেশি ভালোবেসেছে। এরকম প্রমাণ হাদিসের মধ্যে, এই দৃষ্টান্ত বুড়ি বুড়ি আছে। নিজের জীবনের চেয়ে বেশি রসুলকে ভালোবেসেছে, বাবার চেয়ে বেশি, সন্তানের চেয়ে বেশি, সব কিছুর চেয়ে বেশি রসুলের ভালোবাসা। যত কোরবানি আর যত ত্যাগ সব কিছু ছিল আল্লাহ এবং আল্লাহর রসুলের জন্য। আর এটাই হলো বান্দা আল্লাহর কাছে দামি হওয়ার মাধ্যম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বান্দা আল্লাহর কাছে দামি হওয়ার মাধ্যম হলো দুইটি। এক নাম্বার হলো আল্লাহ এবং আল্লাহর রসুলের মোহাব্বত, দুই নাম্বার হলো শ্রেষ্ঠ আমল নামাজ। আল্লাহ এবং আল্লাহর রসুলের মোহাব্বত যদি অন্তরে থাকে, আর যদি কেউ নিজেকে নামাজে অভ্যস্ত করতে পারে, পাক্কা নামাজি হতে পারে, সে দুনিয়া এবং আখিরাতে পরিপূর্ণ সফলকাম। নবীজির সাহাবীরা এটার পূর্ণাঙ্গ দৃষ্টান্ত। ওনারা কি পরিমাণ ত্যাগ তিতিজ্ঞার, কি পরিমাণ আল্লাহ এবং আল্লাহর রসুলের ভালোবাসা মোহাব্বত ওনাদের অন্তরে ছিল। একটা দৃষ্টান্ত না দিলেই নয়, যেহেতু অনেক যুবক ভাইয়েরা এখানে আছে। একটা দৃষ্টান্ত আমি আপনাদেরকে দিতেছি, আর এটা দেওয়ার আগে আগে আপনাদেরকে বলে দিচ্ছি, কোনো বান্দা আল্লাহর কাছে যদি দামি হতে চায়, চেহারা দিয়ে দামি হওয়া যায় না, টাকা পয়সা ধন দৌলত দিয়ে দামি হওয়া যায় না। চেহারা যদি কালো হয়, টাকা পয়সা ধন দৌলত যদি নাও থাকে, অন্তরে যদি আল্লাহ আল্লাহর রসুলের মোহাব্বত থাকে, আর আমল দ্বারা যদি নিজেকে সাজাতে পারে, সে কালো হলেও তার দাম যিনি বাড়িয়ে দেন তিনি কে? উদাহরণস্বরূপ যেমন আপনাদেরকে আমি শুনাই, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, চেহারা দেখতে একেবারেই কালো, দেখতেও তিনি খাটো ছিলেন, নাকটা ওনার চ্যাপ্টা ছিল, ঠোঁটগুলো ছিল মোটা মোটা। গোলামের বংশের ছিলেন, বাবাও ছিল গোলাম, দাদাও ছিল গোলাম, উনিও ছিলেন গোলাম। ইথিওপিয়ার বাসিন্দা ছিলেন। তাতে কি হয়েছে? নবীজির হাদিস প্রমাণ করে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, নিশ্চয়ই আল্লাহ তাআলা তিনি তোমাদের সূরত দেখেন না, তোমাদের ধন দৌলত দেখেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তিনি তোমাদের অন্তর দেখেন, তোমাদের নেক আমল দেখেন। চেহারা যদি কালো হয়, অন্তর যদি ভালো হয়, তার দাম যিনি বাড়িয়ে দেন তিনি কে? যেমন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা ছিল একেবারেই কালো। টাকা পয়সা ধন দৌলতের কথা যদি বলেন, তাহলে বলবো মদিনার জিন্দেগিতে ওনার চেয়ে গরিব কোনো সাহাবী ছিল না। মদিনায় যদি আপনারা খুঁজতে থাকেন সবচেয়ে গরিব সাহাবী কে ছিলেন, তাহলে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটাই সবার আগে আসবে। কিন্তু ওনার দাম কত বেশি হয়ে গিয়েছে আমলের দ্বারা এবং আল্লাহ আল্লাহর রসুলের মোহাব্বতের দ্বারা। বুখারীর বর্ণনা, আল্লাহর নবী হযরতে বেলালকে একদিন ডাক দিলেন, ইয়া বেলাল হাদ্দিসনি বিআরজা আমালিন আমিলতাহু ফিল ইসলাম। বুখারীর হাদিস, আল্লাহর নবী হযরতে বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল তুমি কি আমল করো আমাকে বলো, কেননা আমি নবীজি সামিআতু দাফানা আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ,
জান্নাতে তোমার জুতার আওয়াজ আমি নবীজি শুনেছি। অকলমা কান্দার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা আমার, একটা মানুষের জীবনের সফলতা হওয়ার জন্য আর কি লাগে? টাকা পয়সা ধন দৌলত লাগে না, নেতৃত্ব লাগে না, চেহারার সৌন্দর্যতাও লাগে না। নবীজি বলতেছেন, বেলাল তোমার জুতার আওয়াজ আমি জান্নাতে শুনতে পেয়েছি। সামিআতু দাফানা আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ। বেলাল রে, তোমার জুতার আওয়াজ আমি শুনেছি, তুমি কি আমল করো? হযরতে বেলাল তিনিও আবেগে আপ্লুত হয়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এমন কোনো আমল করতে পারি না, তবে আমার জীবনের নিয়মিত একটা আমল হলো আন্নী লাম আতাতাহহার তুহুরান ইল্লা ফি সাআতি লাইলিন নাও নাহার। রাতে দিনে আমি বেলালের জীবনে নিয়মিত একটা আমল হলো, যখনই আমার ওযুর দরকার হয় আমি ওযু করি নেই, ওযু করার পরে তাহিয়াতুল ওযু নামাজ আদায় করি। আল্লাহর নবী বুকে জড়িয়ে নিলেন আর বললেন, বেলাল, এই আমলের কারণে তোমার মর্যাদা আল্লাহ এত বাড়িয়ে দিয়েছে। এবার বলেন, মর্যাদাবান হওয়ার জন্য টাকা জরুরি না আমল জরুরি? মর্যাদাবান হওয়ার জন্য নেতৃত্ব জরুরি না, চেহারার সৌন্দর্যতা এটাও কোনো ভূমিকা মর্যাদা বাড়ার জন্য রাখে না আল্লাহর কাছে। আল্লাহর কাছে মর্যাদা বাড়ার জন্য সবচেয়ে বড় জরুরি মহব্বত এবং জীবনের নেক আমল। ঠিক কিনা বলেন? নবীজির একজন সাহাবী, আল্লাহর নবীর কালো সাহাবী আর একজন ছিলেন হযরতে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী কালো ছিল ওই সাহাবী, এবং দেখতে যেমন কালো ছিল উনিও দেখতে আবার গরীবও ছিলেন এবং দেখতেও কালো ছিল। নবীজি একদিন বললেন, সাআদ তুমি কি বিয়ে শাদী করবে না? তোমার তো বিয়ের বয়স হয়ে গিয়েছে। হযরতে সাআদ চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গরীব হওয়ার কারণে কোনো বাবা আমাকে তার মেয়ে বিবাহ দেয় না, এবং কালো হওয়ার কারণে মেয়েরা বিয়ে করতেও রাজি না। হযরতে সাআদ তিনি নবীজির কাছে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি বলেছেন নিকাহু নিসফুল ঈমান, বিবাহ এটা হলো ঈমানের অর্ধেক। আমি তো বিবাহ করতে পারতেছি না, তার মানে আমার ঈমানকে আমি পরিপূর্ণ করতে পারতেছি না। ওগো নবীজি, আমি কি আল্লাহর জান্নাতি হতে পারবো না? আল্লাহর নবী বললেন, সাআদ তুমি মন খারাপ করো না, যাও, কিছুদিন আগে মদিনার আমার একজন সাহাবী, নাম হলো ইবনে ওয়াহ্হাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলমান হয়েছে। ধনাঢ্য মদিনার সাহাবীদের মধ্যে একজন ছিলেন তিনি। ওনার ঘরে একটা মেয়ে ছিল। হাদিসের মধ্যে এসেছে, মদিনায় সুন্দরী মেয়েদের মধ্যে অন্যতম সুন্দরী ছিল। নবীজি বললেন, সাআদ রে, যাও যাও, ইবনে ওয়াহ্হাবকে গিয়ে তুমি আমার পক্ষ থেকে তোমার ব্যাপারে আমি যে প্রস্তাব পাঠালাম এই চিঠিটা তুমি নিয়ে যাও। তুমি গিয়ে বলো ইবনে ওয়াহ্হাবকে যে তার মেয়ের ব্যাপারে আমি তোমার বিভাগের পয়গাম পাঠালাম, প্রস্তাব পাঠালাম। সাআদের মনটা বড় খুশি হয়ে গেল। নবীজির সাহাবী হযরতে সাআদ আনন্দ চিত্তে তিনি ছুটে গেলেন। হযরত ইবনে ওয়াহ্হাবকে গিয়ে যখন বললেন, তিনি প্রথমে কোনো সিদ্ধান্ত নিলেন না। তিনি বললেন, ঠিক আছে আপনি যান, আমি পরবর্তীতে রাসূলের সাথে কথা বলবো এই বিষয়ে। তার মানে হযরতে সাআদ বুঝতে পেরেছেন বাবা এই প্রস্তাবে রাজি না। আর কোন বাবা এই প্রস্তাবে সহজে রাজি হবে বলেন? দেখতেও কালো, আবার একেবারেই গরিব, এমন সুন্দরী মেয়েকে কোনো বাবা সহজে কিন্তু এমন ছেলের কাছে দিতে চাইবে না। এই সব কথাগুলো পর্দার আড়াল থেকে মেয়েটা শুনতেছিল। নবীজির যুবক সাহাবী যখন ফিরে যাবে, পর্দার আড়াল থেকে মেয়েটা বাবাকে ডাক দিয়ে বলল, বাবা, এই যে আপনি রাসূলের পাঠানো একজন সাহাবীর ব্যাপারে প্রস্তাব আপনি প্রত্যাখ্যান করতেছেন, সাহাবীকে আপনি ফিরিয়ে দিচ্ছেন, আপনাকে আগে মনে রাখতে হবে সাহাবী নিজের থেকে আসেনি, সাহাবীকে পাঠিয়েছেন আল্লাহর রাসূল।
আল্লাহর রসুল এই প্রস্তাব পাঠিয়েছেন, আপনার মেয়ের ব্যাপারে আমার ব্যাপারে এই প্রস্তাব রসুল পাঠিয়েছেন। যদি আপনি প্রত্যাখ্যান করেন রসুল তো কষ্ট পাবেন। নবীজি যদি কষ্ট পাই নারাজ হবে কে? জুড়ে বলেন নারাজ হবে কে? নবীর সন্তুষ্টির উপর আল্লাহর সন্তুষ্টি নির্ভর করে। নবীজি যদি নারাজ হয় আল্লাহও নারাজ হয়ে যায়। ও বাবা, যদি আল্লাহ অসন্তুষ্টি হয়ে যান, নারাজ হয়ে যান, যে আল্লাহ আপনাকে ধনী বানিয়েছেন, যে আল্লাহ আমাকে সৌন্দর্যতা দান করেছেন, যে আল্লাহ খুশি হয়ে দিতে পারেন, নারাজ হইলে সে আল্লাহ নিতেও পারে। এজন্য ক্ষমতা আল্লাহ যেমন দেন, যদি আল্লাহ নারাজ হন আল্লাহ আবার ক্ষমতা ছিনিয়েও নেন। ঠিক কিনা বলেন? টাকা পয়সা ধন দৌলত দেওয়ার মালিককে যদি কেউ বড়াই করে অহংকার করে আবার আল্লাহ ছিনিয়েও নেন। এরকম অসংখ্য গণিত টাকাওয়ালা পয়সাওয়ালা লাখ কোটি কোটি টাকার মালিকওয়ালার জীবনী আমার জানা আছে। আমি জানি আমি বঙ্গ মার্কেটে বড় বড় ব্যবসায়ীদেরকে নামাজ পড়িয়েছি। কোটি কোটি টাকার মালিক অনেকে ছিল, আগুন ধরে সব পুড়ে যাওয়ার কারণে যে ব্যক্তি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা জাকাত দিত, সে জাকাত নেওয়ার উপযুক্ত হয়েছে। এরকম পরিবর্তন মুহূর্তের মধ্যে করতে পারেন কে? নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির, সন্ধ্যা বেলা বাস্তবতা আছে কিনা? এই কারণে বড়াই করা যাবে না, অহংকার করা যাবে না, বাড়াবাড়ি করা যাবে না। মেয়েটা এভাবে বাবাকে বোঝানোর পরে বাবার বুঝ চলে এসেছে, আহারে আমি তো আসলেই বড় বেয়াদবি করতেছিলাম। এবার মেয়ে পর্দার আড়াল থেকে রসুলের যুবক সাহাবীকে বললেন, নবীজির যুবক সাহাবী, যান আপনি রসুলকে গিয়ে বলেন আমি এই প্রস্তাবে রাজি আছি। আপনার চেহারা কালো এটা আমার দেখার বিষয় না, আপনি গরিব এটাও আমার দেখার বিষয় না। আমি আল্লাহ আর আল্লাহর রসুলকে ভালোবাসি, রসুল প্রস্তাব পাঠিয়েছেন, এর চেয়ে বড় কোনো কিছু এখানে হতে পারে না। আর আপনি রসুলকে গিয়ে বলেন আমি রসুলকে আমার বিভাগের উকিল ধার্য করলাম, রসুল যেন মহারানা নিজেই ধার্য করে দেন যে কত হবে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে চলে যাওয়ার পরে আল্লাহর নবী হযরতে সাদের সব কথাগুলো শুনে বললেন, বিবাহ করবা, মহারানা কত দিবে, টাকা কত আছে? হযরতে সাদ বলেন, আমি তো গরিব মানুষ, আমার টাকা কোথা থেকে আসবে? আল্লাহর নবী বললেন, ঠিক আছে যাও, যেহেতু আমাকে মহারানা ধার্যের দায়িত্ব দেওয়া হয়েছে, তুমি বিবাহ করবে ওই মেয়েকে, আর তোমার বিভাগের মহারানা হবে 4000 স্বর্ণ মুদ্রা। বলেন আল্লাহু আকবার। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা বড় খারাপ হয়ে গেল, আর বলল, ইয়া রাসূলুল্লাহ, গরিব বলেই তো কেউ বিবাহ দিতে রাজি না, বিবাহ করতে রাজি না। আজকে আপনার প্রস্তাবের মাধ্যমেই তো বিবাহ করতে হয়তো আমার সুযোগ হচ্ছে, কিন্তু যদি মহারানা 4000 হয়, 4 দিরহাম মহারানা দেওয়ারও তো আমার ক্ষমতা নাই। তার মানে আমি কি মহারানাও দিতে পারবো না, বিবাহ করতে পারবো না। নবীজি বললেন, টেনশন করো না, আমি নবী ধার্য করেছি, ব্যবস্থাও আমি নবী তোমাকে করে দিব। আমার একজন সাহাবী আছে, আমার মেয়ের জামাই, যাকে বলা হয় হযরতে ওসমান গনি। যাও আমার উসমানের কাছে গিয়ে তুমি বলো হযরতে সাদ তিনি চলে গেলেন হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। যখন বললেন সব ঘটনা, তিনি 2000 স্বর্ণ মুদ্রা দিয়ে দিলেন। যাও তোমার বিভাগের মহারানার 4000 আমি 2000 দিয়ে দিলাম। বড় খুশি হয়ে তিনি যখন চলে আসতেছেন, হযরত ওসমান ডাক দিয়ে বললেন, এই সাদ, শুধু মহারানা দিলেই হবে? বিবাহ করতে যাচ্ছ, নতুন বিয়ে করবে, তোমার কিছু কেনাকাটা করা লাগবে না, যাও আরো হাদিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আরেকজন সাহাবীর কাছে চলে গেলেন। লম্বা ঘটনা, শুধু আমার বোঝানোর উদ্দেশ্য হলো উনিও 2000 স্বর্ণ মুদ্রা হাদিয়া দিয়ে দিলেন, কেনাকাটার জন্য আরো অতিরিক্ত কিছু দিয়ে দিলেন। বড়ই খুশিতে আনন্দ চিত্তে নবীর সাহাবী হযরতে সাদ সাদ এক হাতের মধ্যে মহারানার টাকা আর এক হাতের মধ্যে কেনাকাটার টাকা নিয়ে মদিনার বাজারে চলে গেলেন।
দোকানদারকে গিয়ে বললেন, ও ভাই দোকানদার, কালো বলে কেউ বিবাহ করতে রাজি ছিল না, গরিব বলে কোনো বাবাও বিবাহ দিতে রাজি ছিল না। রাসূলুল্লাহর প্রস্তাবের বরকতে মদিনার সুন্দরী নারীকে বিয়ে করতে যাচ্ছে। ভালো ভালো জিনিসগুলো তুমি তোমার দোকান থেকে দিয়ে দাও। দোকানদারও জিনিসগুলো দিচ্ছে। এমন সময় নবীজির সাহাবী হযরতে সাআদ তিনি একটা এলান শুনতে পারলেন। মদিনার গলি দিয়ে একজন সাহাবী যায় আর এলান করে যায়, হাইয়া আলাল জিহাদ। ও সাহাবীরা, ও মদিনার সাহাবীরা, তোমাদের নবী তোমাদেরকে জিহাদের জন্য ডাক দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এই আলানটা ওনার কানে আসার সাথে সাথে আমি হলে সেখানে বলতাম, রাসূল তো আমার নাম ধরে ডাকেন নাই, আমি কেন যাব? রাসূল তো আমাকে বিবাহের অনুমতি দিয়েছেন, আমার তো এখন বিয়ে করার সময়। কিন্তু নবীজির সাহাবী আলান শোনার পরে দোকানদারকে বললেন, ভাই মন খারাপ করবেন না, কষ্ট নিবেন না, কেনাকাটা পরে করব, আগে মসজিদে গিয়ে দেখি কি অবস্থা। চলে গেলেন মসজিদে নববীতে। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে বললেন, আগামীকাল সকালে আমরা জিহাদের দিকে যাব। কাফেরদের বিরুদ্ধে লড়াই হবে দ্বীনের জন্য, আল্লাহর পক্ষে। কাফেরদের বিরুদ্ধে লড়াই হবে যারা আল্লাহর মুহাব্বত অন্তরে নিয়ে আল্লাহর জন্য জান দিবে, মাল দিবে। আল্লাহর ওয়াদা, আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে। জান মাল যারা আল্লাহর জন্য দিবে, আল্লাহ তাদেরকে জান্নাত দিবে। ওয়াদা কার? জোরে বলেন কার? এতটুকু শোনার পরে হযরতে সাআদ আল আসআদ তিনি মসজিদ থেকে বের হয়ে গেলেন। নিজের মনের সাথে একটা বোঝাপড়া করলেন, আরে মন, বিবাহ করার উদ্দেশ্যই তো হলো ঈমান পরিপূর্ণ করা, যাতে জান্নাতে আমি যেতে পারি। আগামীকাল সকালে যদি জানমাল আল্লাহর রাস্তায় দিয়ে সহজে যদি জান্নাতে যেতে পারি, তাহলে বিবাহ শাদীর দরকার কি? এই চিন্তা করে সিদ্ধান্ত নিয়ে নিলেন, না না, জিহাদেই আমি অংশগ্রহণ করব। আবার মদিনার বাজারে ছুটে চললেন। যেই টাকাগুলো তিনি হাদিয়া স্বরূপ পেয়েছিলেন, এগুলো দিয়ে ঢাল তরবারি ক্রয় করলেন। ঢাল তরবারি তিনি এগুলো দিয়ে ক্রয় করে সকালবেলা তিনি কাফেরদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য জিহাদের দিকে ছুটে চলতে লাগলেন। লড়াই শুরু হয়ে গেল। অসংখ্য অগণিত কাফেরদেরকে কচু কাটা করে জাহান্নামী বানিয়ে দিলেন। এক পর্যায়ে আল্লাহর বান্দা সাআদ আল সাআদ তিনিও শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষে আল্লাহর নবী বললেন, আমার সাহাবীদের লাশগুলো জমা করো। সবার লাশগুলো জমা করা হচ্ছে। রাসূল জানেনও না যে রাসূলের এই সাহাবী যুদ্ধে এসেছে। কেননা ইতিহাসে পাওয়া যায়, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এসেছে, ওনার মুখের মধ্যে কালো একটা কাপড় দিয়ে মুখটা ঢাকা ছিল, যাতে রাসূলুল্লাহ ওনাকে না দেখেন। কেননা রাসূল দেখলে ওনাকে যুদ্ধ হতে পাঠিয়ে দিবেন। এজন্য কালো একটা কাপড় দিয়ে তিনি চেহারা ঢেকেছিলেন। মুসলমানদের শহীদদের লাশগুলো যখন জমা করা হয়, আল্লাহর নবী দেখলেন দূরে অনেকগুলো কাফেরের মাঝখানে একজন দেখা যায়, চেহারাটা চিনা চিনা মনে হয়। নবীজি কাছে এসে দেখলেন, এ তো আর কেউ না, কালো বর্ণের আমার সাহাবী হযরতে সাআদ আল সাআদ। নবীজি তাকিয়ে দেখলেন চেহারাটা কালো, তাতে কি হয়েছে? সূর্যের আলো চেহারার মধ্যে পড়ার কারণে চেহারাটা নূরে ঝলমল করতেছে। নবীজি বুঝতে পারলেন যে এই পাগল জিহাদে চলে এসেছে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের মুহাব্বতে দুনিয়ার স্বাদ আল্লাহ শেষ ত্যাগ করেছে, বিবাহের স্বপ্ন সে ত্যাগ করে দিয়েছে। আল্লাহর নবী বললেন, আনো আনো, আমার সাআদের লাশটাকে আমার কাছে আনো। নবীজির কাছে আনার পরে আল্লাহর নবী তাকিয়েছিলেন, মন ভরে নবীজি কালো চেহারার দিকে তাকিয়ে আছেন। নবীজির চোখ থেকে পানি পড়তেছে, দাড়ি ভিজে টপ টপ করে নবীজির চোখ থেকে পানি পড়তেছে। সাহাবায়ে কেরাম এই দৃশ্য দেখে কান্না করতেছেন। কিছুক্ষণ পরেই সাহাবায়ে কেরাম দেখতে পেলেন নবীজির মুখের মধ্যে মুচকি হাসির একটা ঝলক দেখা যায়।
আবার কিছুক্ষণ পরে নবীজির দিকে তাকিয়ে দেখলেন নবীজি ওনার সাহাবীর থেকে চেহারা ঘুরিয়ে নিলেন, আর তার চেহারার দিকে তাকালেন না। জানাজা শুরু হওয়ার আগে নবীজি বললেন, এই আমার সাদ আল সাদের দিকে আমি কান্না করেছি তার মোহাব্বতে, আর আমি তার থেকে চেহারা তার জন্য মুচকি হাসি দিয়েছি। তার কারণ কি তোমরা জানো? আমার সাদ আল্লাহ সাদ দুনিয়ার মদিনার সুন্দরী নারীকে আল্লাহ এবং আল্লাহর রসুলের জন্য ছেড়ে দিয়েছে। জান্নাতের আশায় সে জিহাদে অংশগ্রহণ করেছে। দলে দলে জান্নাতের হোরেরা তার স্ত্রীরা তাকে স্বাগতম দেওয়ার জন্য চলে এসেছে, আর আমি চেহারা ঘুরিয়ে নিলাম। তার কারণ কি তোমরা জানো? তার একজন স্ত্রী তার কাছে এসে বলতেছে, কখন তুমি জান্নাতে যাবে, কখন আদর করব, দেরি সহ্য হয় না। দুনিয়ার সুন্দরী নারীকে আমাদের জন্য ছেড়ে দিয়েছ। তার একজন স্ত্রী তাকে আদর করতেছে। আমি নবী, স্বামীতে স্ত্রী আদর করবে এজন্য আমি তাকিয়ে থাকি কিভাবে, এজন্য আমি চেহারা ঘুরিয়ে নিয়েছি। আমার বলা উদ্দেশ্য হলো, সাহাবায়ে কেরাম আল্লাহর রসুলের মোহাব্বতে সব ত্যাগ করেছে। আর আল্লাহর কাছে দামি হওয়ার জন্য দুইটা কারণ, এক হলো আল্লাহর রসুলের মোহাব্বত, আর একটা হলো জীবনের নেক আমল। ঠিক কিনা? দুইটাই আমাদের দরকার। আগে অন্তরে আল্লাহর রসুলের মোহাব্বত, এতটুকু নিজেকে প্রস্তুত করতে হবে। আমাকে নিজেকে প্রশ্ন করতে হবে যে আমার অন্তরে আমার ব্যবসার মোহাব্বত বেশি, আমার অন্তরে আমার চাকরির মোহাব্বত বেশি, আমার অন্তরে আমার সন্তানাদি মা বাবা পরিবার পরিজনের মোহাব্বত বেশি, দল নেতা মার্কার মোহাব্বত বেশি, নাকি আল্লাহর রসুলের মোহাব্বত বেশি? যদি আল্লাহ এবং আল্লাহর রসুলের মোহাব্বত অন্তরে বেশি হয়, আল্লাহ এবং আল্লাহর রসুলের জন্য প্রয়োজন যদি হয় ব্যবসা ছাড়তে হবে, চাকরি ছাড়তে হবে, জীবন দেওয়ার প্রয়োজন হলে জীবনও দিতে হবে। এটাই প্রমাণ করে যে আমার অন্তরে আল্লাহ এবং আল্লাহর রসুলের মোহাব্বত বেশি আছে। জানের প্রয়োজন জান, মালের প্রয়োজন মাল, তাহলে আল্লাহর কাছে দামি হওয়া যায়। দ্বিতীয় নাম্বার, আল্লাহ তাআলার কাছে দামি হওয়ার অন্যতম আরেকটি মাধ্যম হলো নামাজ। বুখারীর বর্ণনা, তিরমিজির বর্ণনা, মুসলিম শরীফের বর্ণনায় আল্লাহর নবীর কাছে প্রশ্ন করা হলো, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ওগো নবীজি আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোন আমল? সাহাবী প্রশ্ন করার পরে আল্লাহর নবী বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল হলো আসসালাতু আলা মিকাতিহা। আসসালাতু আলা মিকাতিহা, নবীজি বলেন আল্লাহর কাছে পছন্দের আমল হলো সময় মতো নামাজ পড়া। সুবহানাল্লাহ বলেন। একাধিক হাদিসের কিতাবের মধ্যে এই হাদিসটা বর্ণিত হয়েছে। প্রশ্ন করার পরে নবীজি প্রথম যে আমলের কথা বলেছেন সেটা হলো নামাজের কথা। অতএব যে ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় হতে চায়, নামাজ ছাড়া প্রিয় হওয়ার কোনো বিকল্প না। কিছু ভণ্ড প্রতারক ধোঁকাবাজ আছে, নামাজের সময় যদি বলা হয় ভাই চলেন নামাজ পড়ে আসি, আপনি যান, ভাই আমরা নামাজ না পড়লেও আমাদের ঈমান ঠিক আছে কি নাই? নামাজ না পড়লেও ওই ভণ্ড প্রতারক বলে তার ঈমান ঠিক আছে। আরে ব্যাপারটা যদি ঈমানই ঠিক থাকতো তোকে বলা লাগতো না, নামাজের সময় হলে সাথে সাথে আগে তুই নামাজে যাইতি। ঠিক কিনা? মুখে শুধু দাবি করলে হবে না, কাজে কর্মে প্রকাশিত হওয়া লাগবে। আল্লাহর নবী প্রশ্নের উত্তরে বললেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল হলো নামাজ। এরপরে সাহাবী আবার প্রশ্ন করলেন, সুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ, তারপরে আল্লাহর কাছে কোন আমল সবচেয়ে পছন্দের? আল্লাহর নবী বললেন বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে উত্তম আচরণ করা। এরপরে আল্লাহর নবীকে আবার প্রশ্ন করা হলো আল্লাহর কাছে কোন আমল সবচেয়ে পছন্দের? নবীজি বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ। এই যে হাদিসকে সামনে রাখলে আমরা বুঝতে পারি আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল হলো নামাজ। যে ব্যক্তির নামাজ ঠিক আছে তার সব ঠিক। আর আল্লাহর নবীর হাদিসও এটাই প্রমাণ করে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। নবীজি বলেন কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যার নামাজ ঠিক হয়ে যাবে তার সব আমল ঠিক হয়ে যাবে। নামাজ ঠিক, সব ঠিক। নামাজ ঠিক নাই, কোনো কিছুই ঠিক নাই। ঠিক কিনা বলে? ও ভাই, আজকে থেকে একটা প্রতিজ্ঞা করে নেই,
জীবনে যা গুনাহ হয়েছে তো হয়েছে, তওবা করে এখান থেকে বিদায় নিব, ইনশাআল্লাহ রাজি আছি। এই যে বসে আছি সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করতেছেন, সুবহানাল্লাহ বলেন। আরে চোখ তৈরি করেন এরকম আলেম দেখার চোখ, চোখ তৈরি করেন এরকম বুজুর্গ আলেমদেরকে দেখার চোখ। চোখ তো আজকে নষ্ট হয়ে গিয়েছে, নায়ক নায়িকা গায়ক গায়িকাদেরকে নর্তকীদেরকে দেখতে দেখতে চোখ নষ্ট হয়ে গিয়েছে। ওদেরকে দেখলে চোখ নষ্ট হবে, ঈমান নষ্ট হবে। আল্লাহর ওলিদেরকে দেখলে চোখের নূর বাড়বে, ঈমানের শক্তি বাড়বে। দেখতেছেন, তাকিয়ে আছেন, সগীরা গুনাহ ক্ষমা হয়েছে। শেষ পর্যন্ত থেকে মুনাজাত করে তওবা করে বিদায় নিবেন। এসেছিলাম জীবনে গুনাহ নিয়ে, বাড়িতে যাওয়ার সময় কোনো গুনাহ থাকবে না, সকল গুনাহ মাফ করবেন কে? গুনাহ মাফের এই যে আরেকটা আমলই হলো নামাজ। আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে নবীজি বলেন, আরো আইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসা মাররাত হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন। আল্লাহর নবী বলেন, তোমরা কি ভেবে দেখেছো যদি তোমাদের কাহারো ঘরের সামনে একটা পুকুর থাকে, ওই পুকুরে যদি দৈনন্দিন 5 বার সে গোসল করে, তার শরীরের মধ্যে কি কোনো ময়লা থাকতে পারে? এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনি যদি প্রতিদিন আপনার কল থেকে টিউবওয়েল থেকে পানি নিয়ে 5 বার গোসল করেন, আপনার শরীরে কি কোনো ময়লা থাকবে? সাহাবায়ে কেরাম একই উত্তর দিলেন, লা ইয়াবকা মিন দারনিহি শাইউন। অগণবীজি, না না, 5 বার গোসল করলে শরীরে কোনো ময়লা থাকতে পারে না। নবীজি বললেন, এটাই হলো 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত। ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খতায়া। এই নামাজের দ্বারা আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। এজন্য নামাজি হব তো ইনশাআল্লাহ। আল্লাহর প্রিয় হতে হলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মুহাব্বত আর আমল দ্বারা নিজেকে সাজাতে হবে। আর আমলের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো নামাজ। এবং আরেকটা আমল আছে যেটা আল্লাহর প্রিয় হওয়া যায় না। সর্বশেষ শুনতে রাজি আছেন? আলোচনা আর দীর্ঘায়িত হবে না। সর্বশেষ আরেকটা আমল যার দ্বারা আল্লাহর প্রিয় হওয়া যায়। শুধুমাত্র তাই না, খুতুবাতে হাকিমুল ইসলামের মধ্যে কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, ওই আমলের দ্বারা আল্লাহর বান্দা রসুলকে স্বপ্ন যুগে দেখার ভাগ্য আল্লাহ তাদেরকে দান করে। নবীজিকে স্বপ্ন যুগে দেখার ভাগ্য হয়। কি সেই আমল? খুতুবাতে হাকিমুল ইসলামের মধ্যে কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহকে উল্লেখ করেন, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি, যিনি আফগানিস্তানের বাদশাহ ছিলেন, এত বড় দায়িত্বে ছিলেন, সব দায়িত্ব পালন করার পরেও উনি প্রতিদিন 100 রাকাত নফল পড়তেন। আল্লাহু আকবার বলেন। আপনি আমি তো ছোট্ট চাষটলের মালিক হলে জুমার নামাজ পড়ার সময় হয় না। 8-10 হাজার টাকা বেতনে চাকরি করলে ঈদের নামাজে যাওয়ার সময় হয় না। সামান্য পাতি নেতা হয়ে গেলে মসজিদও ভুলে যায়। অথচ উনি এত বড় ব্যক্তি ছিলেন, ফরজ ওয়াজিব তো ছোটা দূরের কথা, প্রত্যেক দিন 100 রাকাত নফল পড়তেন। আল্লাহু আকবার বলেন। প্রত্যেক রাত্রে 100 রাকাত নফল পড়ে শত শতবার দুরূদ পড়ে তিনি শুয়ে পড়তেন, যাতে রসুলকে স্বপ্ন যুগে দেখতে পারেন। একদিন 2 দিন নয়, 10-10টা বছর তিনি আমল করেছেন, কিন্তু রসুলকে দেখতে পারেননি। একদিন হঠাৎ করে তিনি আসলেন বাড়িতে, রাতের গভীর অন্ধকারে শীতের রজনীতে এসে দেখলেন ওনার বাড়ির বাতির নিচে, আলোর নিচে বসে বসে মাদ্রাসার এরকম ছোট্ট এক ছাত্র আল্লাহর কোরআন পড়ে। আশ্চর্য হয়ে গেলেন, গভীর রজনীতে, অন্ধকার রজনীতে, শীতের রজনীতে কে তুমি এখানে বসে কোরআন পড়ো? ছেলেটা বলে, ওই যে আপনাদের হেফজোখানার একজন ছাত্র আমি। আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমি একজন ইতিম। আমার মা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে, অসুস্থতার কারণে আমার মা কাজে যেতে পারে না, আমার জন্য কেরোসিনের ব্যবস্থা করতে পারে না। আমি কোথায় পড়বো? আমার সাথী ভাইয়েরা বাতি নিভিয়ে ঘুমিয়ে পড়েছে। একটু আলো খুঁজতেছিলাম কোরআন হাতে নিয়ে, আপনার বাড়ির বাতির নিচে হেজেকের আলোর নিচে বসে বসে আল্লাহর কোরআন পড়ি। মনটা বড় নরম হয়ে গেল ওনার। বাড়ির ভিতরে নিয়ে গেলেন আর বললেন, তোমার কি পরিমাণ কেরোসিনের দরকার, কি পরিমাণ কাপড় চোপড়ের দরকার, কি পরিমাণ টাকার দরকার,
সব প্রয়োজনগুলো তিনি পূরণ করে দিলেন। মাদ্রাসার খোঁজখবর নিয়ে সব প্রয়োজনগুলো পূরণ করে দিলেন। ছেলেটা বড় আনন্দ চিত্তে যখন চলে আসবে, বড় একটা গাঁটটি ছেলেটার কাছে ধরিয়ে দেওয়া হলো। বলে দেওয়া হলো আরো যা লাগবে তুমি বলবে, তোমাকে দেওয়া হবে। ছেলেটা যখন চলে আসবে, ছোট্ট কোরআনের ছাত্র বারবার পিছনের দিকে ফিরে ফিরে তাকায়, কি জানি সুলতান মাহমুদ আমাকে বলতে চাই। সাহস করে ছোট্ট ছেলেটা